আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই স্মার্ট পাওয়ার ব্যাংক তৈরি করবেন। বাজারে যেসব পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায় সেগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি থাকে, যেমন এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন। আমি আজকে এই ব্যাটারিটি ব্যবহার করব না। সবার বাসায় পুরাতন মোবাইল ফোন বা ব্যাটারি কম বেশি থাকে। আজকে আমি আমার এই পুরানো মোবাইল ফোনটির ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই সব মোবাইল ব্যাটারির উপরের অংশে BMS বোর্ড বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিট থাকে, যা ব্যাটারির ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আমি একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে ব্যাটারির উপরের অংশটি জোরে চাপ দিয়ে খুলে ফেলব। আমি এই ব্যাটারির BMS সার্কিটটি খুলে ফেলব, কারণ আমি যেই পাওয়ার ব্যাংক মডিউলটি ব্যবহার করব এই মডিউলটির ভিতরে BMS আছে। এখন আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। দেখতে পাচ্ছেন 1.9 ভোল্টেজ দেখাচ্ছে। এই ধরনের কেবল ব্যবহার করে ব্যাটারির প্লাস এবং মাইনাস অংশে সোল্ডারিং করব। মিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজটি আবার মেপে নিচ্ছি। মোবাইল ব্যাটারিতে 3.7 ভোল্টেজ থাকে। আমি পাওয়ার ব্যাংক তৈরি করতে এই ধরনের ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছি না। এই ব্যাটারি অনেক জায়গা দখল করে। পাওয়ার ব্যাংক চার্জ ব্যাকআপ ধরে রাখতে 2 থেকে 4টি ব্যাটারি ব্যবহার করতে পারেন। পাওয়ার ব্যাংকের ব্যাকআপ যদি বেশি করতে চান তাহলে ব্যাটারির সংখ্যাও বেশি করতে হবে। এটি হচ্ছে পাওয়ার ব্যাংক মডিউল। এই পোর্টটিতে মোবাইল চার্জার ব্যবহার করা হয়, যা মডিউলের সাথে লাগানো ব্যাটারি চার্জ হয়। এই পাশে ব্যাটারির সংযোগ দিতে হয়। এখানে B+ এবং B- আছে। ব্যাটারির প্লাস B+-এ এবং ব্যাটারির মাইনাস B- সংযোগ দিতে হবে। উপরের অংশে 2টি USB পোর্ট আছে। একই সাথে এই 2টি USB পোর্ট ব্যবহার করতে পারেন। আমার কাছে এই ধরনের রাবার আছে। এটি হচ্ছে হট ওয়াটার ব্যাগের রাবার। হট ওয়াটার ব্যাগটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই রাবারটি এখন কাজে লাগাবো। 2টি ব্যাটারি মাঝে এই রাবারটি ব্যবহার করব, কারণ যে কোনো একটি ব্যাটারি যদি গরম হয় তাহলে অপরটি খুব দ্রুত গরম হয়ে যাবে। তাই মাঝে এই রাবারটি ব্যবহার করব। আমি এখন গ্লু গান ব্যবহার করে 2টি ব্যাটারির মাঝখানে রাবারের টুকরাটি আটকে দিচ্ছি। মোবাইল ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করলে সেই পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ করলে মোবাইলের কোনো ক্ষতি হয় না। আমি এখন 2টি ব্যাটারির প্লাস এবং প্লাস সংযোগ দিব এবং অপর প্রান্তে 2টি ব্যাটারির মাইনাস এবং মাইনাস সংযোগ দিব। আমার কাছে 4mm প্লাস্টিক উড এর টুকরা আছে। এটি দিয়ে আমি পাওয়ার ব্যাংকের বক্স তৈরি করব। এই ধরনের প্লাস্টিক উড বাজারে খুব কম দামে পেয়ে যাবেন। খুব সহজেই প্লাস্টিক উড দিয়ে বিভিন্ন জিনিস আপনারা তৈরি করতে পারেন। পাওয়ার ব্যাংক মডিউল বসিয়ে এইটার মাপটি নিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। এই
ধরনের কাটিং টুল দিয়ে প্লাস্টিক উড খুব সহজেই কাটা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজেই পাওয়ার ব্যাংক মডিউলটি বসে গেছে। এখন গ্লু গান ব্যবহার করে চারপাশে আটকে দিব। মোবাইল চার্জার ব্যবহার করে পাওয়ার ব্যাংক মডিউলটি চেক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মডিউলটির সব এলইডি অন হয়েছে। এখন ব্যাটারির বক্সটি তৈরি করব। পাওয়ার ব্যাংক মডিউলটি সোল্ডারিং করে নিচ্ছি। আমি এখন পাওয়ার ব্যাংক মডিউলের এলইডি এবং পুশ বাটনটি একটি ট্রান্সপারেন্ট শিট বা সিডি অথবা ডিভিডি কভারকে মাপ মতো কেটে উপরে গ্লু গান দিয়ে আটকে দিব। পুশ বাটনটির ঠিক উপরে ট্রান্সপারেন্ট শিটটি ছিদ্র করে নিব। একটি টুথপিক ব্যবহার করে পুশ বাটনটি পুশ করলে এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে জানা যাবে ব্যাটারিতে কতটুক চার্জ আছে। মোবাইল চার্জার ব্যবহার করে পাওয়ার ব্যাংক মডিউলটি মাধ্যমে ব্যাটারি চার্জ করে নিচ্ছি। আপনি এখন এটি দিয়ে ফ্যান চালাতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন এবং মোবাইল চার্জ করতে পারবেন।